আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই মুহূর্তে রাত হয়ে গেছে মোটামুটি। আজ আমার বিজনেসের সময় প্রায় শেষ। সারাদিন অনেক ব্যস্ত থাকার কারণে আজকে নতুনভাবে আপনাদের জন্য কোনো কিছুই উপস্থাপন করতে পারিনি। তবে কয়েকদিন যাবৎ শাইখ আজাদ নামে একজন ফ্রেন্ড, তিনি ইউটিউবে আমার সঙ্গে শুরু থেকে আছেন এবং এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে তিনি সবসময় দেখা যায় যে আমার প্রথম অবস্থাতে আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সঙ্গ দিয়ে থাকেন। সেই শাইখ আজাদ ভাই আমাকে একটি রিকোয়েস্ট করেছিলেন। ওনার নোকিয়া 1110 1600 এই ফোনগুলোর চার্জিং সমস্যা নিয়ে কিছুটা ভুক্তভোগী। আমি এই চার্জিং সমস্যাটা দেখাবো। আপনারা জানেন যে আমি সবসময় প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমার হাতে যখন ওই ধরনের সমস্যাজনিত কোনো কাজ এসে যায় তখনই কিন্তু কাজগুলো করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কাজের আগে এবং পরবর্তী পজিশনটাও আমি কিন্তু আপনাদের সামনে ফেস করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি 2-3 দিন অপেক্ষা করেছি আজাদ ভাই আপনার সেই ধরনের প্রবলেম আমার কাছে আসলে আমি আপনাকে সরাসরি দেখাইতাম। যেহেতু আমার কাছে সেই ধরনের সমস্যা আসেনি, এই কারণে আজকে আমি আপনাকে আজকে আপনার সলিউশনটা আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব একটি পিকচারের মাধ্যমে, এবং আপনি আশা করি যে আমি যে পিকচারের মাধ্যমে আপনাকে সলিউশনটা বুঝিয়ে দেব অবশ্যই আপনি এবং আপনারা সকলেই এই ডায়াগ্রামের সলিউশনটা দেখে আপনারা সবাই এই নোকিয়া 1110 1600 এবং 6030 মডেলের যতগুলো সেট আছে সব সেটগুলোতেই এই ধরনের সমস্যা আপনারা সলভ করতে পারবেন, এটা আমি আশা রাখি। তো দেখা যাক যে চার্জিং এর সমস্যাটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, এখন আমরা একটু লক্ষ্য করি বিষয়টি ভালোভাবে বোঝার জন্য। আমি যে পিসিবিটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, পিসিবিটা হচ্ছে নোকিয়া 1110 বা 1600। 1110 1600 এই মডেলগুলো পিসিবি সেম, একেবারে হার্ডওয়্যার কনফিগার এবং মাদারবোর্ড ফুললি হুবহু একই। শুধুমাত্র এর সফটওয়্যারের কিছুটা ভিন্নতা থাকে এবং 1600 হচ্ছে কালার ফোন এবং 1110 এগুলো হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই ক্ষেত্রে চার্জিংয়ের প্রথমে আমি নট চার্জিংয়ের বিষয়ে কথা বলি। নট চার্জিংয়ের বিষয়ে আপনারা অনেকেই জানেন এই বিষয়টি। যদি কোনো ফোনে নট চার্জিং সাধারণত দেখা যায়, সেক্ষেত্রে নট চার্জিংয়ের জন্য আমি এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারি কানেক্টারের পিছনে এই যে দুইটি কম্পোনেন্ট আছে, এই দুইটি রিমুভ করে দিতে হবে। আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। নট চার্জিংয়ের জন্য এই দুইটি আমরা এখান থেকে রিমুভ করে নিব। রিমুভ করলে আমাদের নট চার্জিং চলে যাবে। নট চার্জিংয়ের সমস্যা সাধারণত ব্যাটারি থেকেও হয়। অনেক সময় ব্যাটারিটা ফার্স্ট টাইম আমরা ব্যাটারি চেঞ্জ করব, ব্যাটারি চেঞ্জ করার পর যদি নট চার্জিং আমাদের সেট থেকে না যায়, তাহলে আমরা এই দুটি কম্পোনেন্ট এখান থেকে আউট করে ফেলবো, রিমুভ করে ফেলবো, তাহলে আমাদের নট চার্জিং ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর চার্জিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি এই বিষয়টি, আবার না জানার সংখ্যাও কিন্তু কম নয়। ব্যাটারি কানেক্টরের যেহেতু এই সাইডেরটা আমাদের পজিটিভ কানেক্টর, এই সাইডেরটা নেগেটিভ কানেক্টর, অতএব মিডিলের যে কানেক্টরটা আছে এটা হচ্ছে বিএসআই কিন্তু চার্জিংয়ের এবং সিমের জন্য ভোল্টেজ বহন করে। এক্ষেত্রে বিএসআই কিন্তু মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এর সঙ্গে যদি ব্যাটারির কানেক্টিভিটি লুজ হয় অথবা ডিসকানেক্ট হয় অথবা এখানে কোনো ভোল্টেজ না থাকে, সেক্ষেত্রেও কিন্তু চার্জ না হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদেরকে মিটার দিয়ে দেখে নিতে হবে যে আপনার ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরের মিডিলের বিএসআই যে পয়েন্টে আছে, কানেক্টরটাতে আমাদের ভোল্টেজ আছে কি না এটা মিটার দিয়ে আমাদেরকে চেক করে নিতে হবে। তাহলে আমরা শিওর হতে পারবো যে সমস্যাটা কোত্থেকে। যদি এখানে
আমাদের ভোল্টেজ থেকে থাকে, তাহলে আমরা নট চার্জিংয়ের ক্ষেত্রে এই পিছনে দুটি কম্পোনেন্ট রিমুভ করব। রিমুভ করলে নট চার্জিং চলে যাবে। আরেকটি ক্ষেত্রে আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো আসে, হ্যাঁ, চার্জ নেই না এবং কোনো ধরনের সিগন্যাল দেয় না, নট চার্জিং দেখায় না, কোনো কিছুই দেখায় না, চার্জিং কানেকশনও দেখায় না। সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই ফোনগুলো আমরা সরাসরি অফ করব। অফ করার পরে চার্জার কানেকশন দেওয়ার পরে দেখা যাবে যে আপনার চার্জার দেওয়ার পরপরই স্ক্রিনে ব্যাটারির যে লোগোটা চলে আসে। লোগোটা চলে আসার পরে যে আপনার ব্যাটারির চার্জটা আপ অ্যান্ড ডাউন করে, সে আপ অ্যান্ড ডাউন করে না। এই ধরনের যদি পরিস্থিতি হয় যে আমাদের ব্যাটারির লোগোটা আসছে কিন্তু চার্জিংটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে না, এবং সেট মাস্ট বি অফ রেখে এই জিনিসটা দেখতে হবে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে জোড়া কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এটা থেকে এই সমস্যাটা হচ্ছে এবং এটা আমাদেরকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে সাধারণত দুইটি কাজে ব্যবহার হয়। লোকাল মোড যখন একটি ফোনে চলে আসে, লোকাল মোড সরানোর জন্য কিন্তু আমরা এটাকে রিমুভ করি। এটা রিমুভ করলে কিন্তু চার্জিংয়ের যে প্রবলেমটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে সেট অফ থাকা অবস্থায় ব্যাটারি লাগিয়ে চার্জার কানেক্টেড করলে ব্যাটারির লোগোটা আসে কিন্তু চার্জ আপ অ্যান্ড ডাউন হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা রিমুভ করে দিলেই চার্জিংয়ের সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আর ফাইনালি আমি যে চার্জিংয়ের বিষয়টা কথা বলি, ওএস প্রবলেম। যে কোনো চার্জিং চেক করার আগে আমাদেরকে দেখতে হবে যে চার্জিংয়ের যে কানেক্টার আছে, কানেক্টারে চার্জার লাগানোর পরে আপনার মাল্টিমিটার থেকে চার্জিং পোর্টের দুইটি লাইনে ভোল্টেজ ইন করছে কিনা, এটা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা ইনপুট করছে কিনা এটা আগে শিওর হতে হবে। যদি চার্জিং পোর্ট থেকে ভোল্টেজটা ইনপুট হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে চার্জিং পোর্টটা সঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা মাদারবোর্ডে মুভ করবো। আর যদি চার্জিং পোর্টে ভোল্টেজটা ইন না করে, সেক্ষেত্রে আমাদেরকে চার্জিং পোর্টটাকে চেঞ্জ করে নিতে হবে আগেই। এবং চার্জিং পোর্ট যদি ওকে থাকে, সেক্ষেত্রে যদি চার্জ না নেয়, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেকশনটা পুরোপুরি চার্জিংয়ের জন্য কাজ করতেছে, এটাও চার্জিংয়ের জন্য কাজ করছে, এবং এখান থেকে ভোল্টেজটাকে রিফাইন্ড করে সরাসরি এই ব্যাটারি কানেক্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে সহজভাবে আমি একটা কথা বলতে পারি চার্জিং ক্লিয়ারের জন্য, যে অনেক সময় কিন্তু এখানে যে ছোট কম্পোনেন্টটা আছে এটা নষ্ট হয়। এটা নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের চার্জটা সরাসরি মাদারবোর্ডে ইন করতে দেয় না। সেক্ষেত্রে আমাদেরকে আমি সহজ একটি পথ বলে দিই। অনেক সময় কিন্তু চার্জ হচ্ছে কিন্তু চার্জটা মাস্ট বি 100% রিজার্ভ হচ্ছে না। রিজার্ভ না হওয়ার কারণে কিন্তু এটা দায়ী থাকে। এর জন্য যখন আমাদের কাছে এই ধরনের ফোন আসবে যে আমাদের চার্জিং পোর্ট সঠিক আছে কিন্তু ফোনে চার্জটা কমপ্লিটলি ঢুকছে না, সেক্ষেত্রে আমি সহজভাবে আপনাদেরকে বলতে পারি যে এই গ্লাস যে আইসিটা আছে, এই আইসিটা এখান থেকে রিমুভ করবেন এবং এই ছোট কম্পোনেন্টটা এখান থেকে রিমুভ করবেন। রিমুভ করার পরে এই দুটি কিন্তু আর রিপ্লেসের প্রয়োজন হবে না, এবং সেই সময় কিন্তু এটা আর এটা এই দুটি কিন্তু মাদারবোর্ডে থাকবে। এবং আমার মাদারবোর্ডের এটা পজিটিভ লাইন এবং এবার এটা নেগেটিভ লাইন। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই পজিটিভ লাইন থেকে একটি জাম্পার নিতে হবে। জাম্পার নিয়ে আমাকে সরাসরি এখানে জাম্প করে দিতে হবে লাইনটা জাম্প করে দেওয়ার পরে আমার পজিটিভ লাইন তো আছে আগে থেকে ওকে, সেক্ষেত্রে আপনি ফোনটা 100% চার্জ হবে এবং চার্জিংয়ের প্রবলেমটা ক্লিয়ার পাবেন। এছাড়াও অনেক সময় কিন্তু সিপিইউ আইসি থেকে, তারপরে ইএমআইসি থেকে চার্জিংয়ের প্রবলেম হতে পারে। সেটা যদি আমার হাতে ফোন সরাসরি আমার কাছে কখনো আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রবলেমগুলো দেখাবো, এবং আশা করি যে এই ভিডিওটা দেখে আপনাদের চার্জিংয়ের প্রবলেমগুলো মোটামুটিভাবে এই সেটের সলভ করতে পারবেন, এটা আমি আশা রাখি। ইনশাল্লাহ আপনারা কাজ করেন, ভালো থাকেন এবং সুস্থ ধারায় সুস্থ মস্তিষ্কে এবং যে কোনো কাজ সহজে করতে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে কথা শেষ করছি। পরবর্তীতে কোনো নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।